2019 অনার্স, দেখতে পাচ্ছ 2019 অনার্স এসেছিল ক্যালকাটা ইউনিভার্সিটি বিকমে। খুব ভালো অঙ্ক। এটা হচ্ছে তোমার স্ট্যান্ডার্ড কস্টিং এর উপর অঙ্ক, স্ট্যান্ডার্ড কস্টিং। ঠিক আছে, এটা ফোর্থ সেমে রয়েছে, খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। একটা অঙ্ক তোমরা পাবেই। এই যে অঙ্কটা দিয়েছে 15 মার্কসের অঙ্কটা দিয়েছে অনার্স সেকেন্ডে। যদি একটু ভালো করে বোঝার চেষ্টা করো তাহলে 15-র মধ্যে 15ই তুলতে পারবে তুমি। কি দিয়েছে? ফ্রম দি ফলোইং ডেটা অ্যানালাইজ দি ম্যাটেরিয়াল ভ্যারিয়েন্স। অ্যানালাইজ বলেছে মানে হচ্ছে দেখো এই সলিউশনটা পাশেই রেখেছি, মানে পাঁচটা, এই যে ম্যাটেরিয়াল কস্ট ভ্যারিয়েন্স, প্রাইস ভ্যারিয়েন্স, ইউজেস ভ্যারিয়েন্স, মিক্স ভ্যারিয়েন্স আর ইট ভ্যারিয়েন্স, এই পাঁচখানেই তোমাকে আলাদা আলাদা করে বের করতে হবে। যদি আলাদা করে বলতো যে দুখানা বা তিনখানা তাহলে সহজ হয়ে যেত, কিন্তু যেহেতু অ্যানালাইজ বলেছে তোমাকে পাঁচটাই বের করতে হবে, এটা কিন্তু মনে রাখবে কিন্তু। আর এই যে আমি একটা গ্রাফিক্যাল, একটা পিক্টোরিয়াল বা পিকচারের মাধ্যমে দেখিয়ে দিয়েছি দেখো তোমাদের সুবিধার জন্য, যে এর আন্ডারে দুটো প্রায় ম্যাটেরিয়াল কস্ট ভ্যারিয়েন্স, আন্ডারে দুটো প্রাইস ভ্যারিয়েন্স আর ইউজেস ভ্যারিয়েন্স, দেখতে পাচ্ছ। আবার ইউজেস ভ্যারিয়েন্স আন্ডারে দুটো মিক্স ভ্যারিয়েন্স, ইল্ড ভ্যারিয়েন্স। এই ফর্মুলাও দিয়ে দিয়েছি পাশে, তোমাদের অসুবিধা হবে না, এইভাবে মুখস্থ করবে। তাহলে প্রথমে কি চেয়েছে? ম্যাটেরিয়াল কস্ট ভ্যারিয়েন্স। এখানে কিন্তু অঙ্কটা জটিল হয়ে গেল কোনখানে জানো তো? এখানে তিনটে আইটেম দিয়েছে, দেখতে পাচ্ছ। তাই তিনটে আইটেম আলাদা করে বের করে যোগ করতে হবে, তাহলে একটা কম্বাইন্ড আইটেম পাবো। সেই আইটেমগুলো তোমাকে বের করতে হবে। তাই তাহলে চার্ট বানিয়েছি আমি। ঠিক আছে, এই যে মেটেরিয়ালস, মেটেরিয়ালসের মধ্যে দেখো আমি দুটো ভাগ করেছি, একটা স্ট্যান্ডার্ড একটা অ্যাকচুয়াল। অঙ্কে দেওয়া ছিল দেখো, আইটেমের মধ্যে মেটেরিয়ালস বলতে পারো বা আইটেম বলতে পারো, যাই বলো না কেন। আইটেম এ, আইটেম বি, আইটেম সি লিখলাম, দেখতে পাচ্ছ। স্ট্যান্ডার্ডের মধ্যে দেখো আমি যেরকম আছে লিখে দিলাম। ঠিক আছে, ঠিক আছে। তারপরে কি করলাম? অ্যামাউন্টগুলো গুণ করে দাও। 3500 ইন্টু 10, তাহলে কত হচ্ছে? 35,000 টাকা, 35,000, দেখতে পাচ্ছ। অ্যামাউন্ট বের করতে হবে। তারপর একটা গুণ করো, 1500 ইন্টু 21, কত হচ্ছে? 31,500। তারপরে দেখো 1,000 দিয়ে গুণ করলে 33,000। এইবার তুমি অ্যাড করো, অ্যাড করলে হচ্ছে 6,000, এইটা অ্যাড করে দাঁড়াচ্ছে 99,500। একবার দেখিয়ে দিচ্ছি দেখো, দেখানোর কিছু নেই, তাও অ্যাড করছি দেখো, 35,000, 31,500 প্লাস হচ্ছে 33,000, করলে কত হচ্ছে? 99,500। ঠিক আছে, এইবার দেখো আমরা চলে যাই অ্যাকচুয়ালে। অ্যাকচুয়ালে চলে গেলাম, 3,700, 1,650, 1,250, 3,700, 1,650, 1,250, 12, 20, 36, দেখতে পাচ্ছ। আবার এইগুলো তুমি গুণ করো, অর্থাৎ 3,700, 3,700 ইন্টু কত হচ্ছে? 12, কত হচ্ছে দেখো? 3,700 ইন্টু 12 করলে 44,400, তাই তো? 44,400। এইভাবে তোমাকে এর পরের গুণটা করবে, 1,650, 1650 ইন্টু 20 করলে কত হচ্ছে? 33,000 টাকা পেয়ে যাচ্ছ। 1,250 ইন্টু 36, 45,000, অ্যাড হচ্ছে 33,000, অ্যাড হচ্ছে তোমার 44,000,
করলে 1,22,000, ওখানে 400 আছে উপরে, প্লাস 400, 1,22,400। ঠিক আছে, তাহলে অবধি তোমরা পারলে। এইবার দেখো আমরা আরেকটা চার্ট বানাচ্ছি, রিভাইজ স্ট্যান্ডার্ড। কেন বানাচ্ছি বলো তো? রিভাইজ স্ট্যান্ডার্ডটা বানাচ্ছি কারণ দেখো এই যে এইখানে দেখতে পাচ্ছ রিভাইজ স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি, রিভাইজ স্ট্যান্ডার্ড কোয়ান্টিটিটা কাজে লাগবে বলে। ঠিক আছে, তাহলে রিভাইজ স্ট্যান্ডার্ড, আমি অঙ্ক থেকে আবার অঙ্ক ফিরে যাই। এইটা বানাতে হচ্ছে আমাকে আইটেম এ বি সি, 3টে আইটেম আছে। দেখো এটা ফর্মুলা কিন্তু মনে রাখবে, এইটা ফর্মুলা। এস কিউ মানে হচ্ছে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি। স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি কত আছে দেখো, 3500। ঠিক আছে, তারপরে টোটাল স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি, টোটাল স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি কত দেখো, এই যে টোটাল স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি আমরা যেটা পেলাম, এই যে যোগ করলাম 6000 ইন্টু টোটাল অ্যাকচুয়াল কোয়ান্টিটি কত, 6600। 6600 দেখো সবগুলো একই, 6000, 6600, দেখো প্রত্যেকটা জায়গা একই, শুধু পরিবর্তন হচ্ছে কোনটা, আগেরটা। তাহলে এখানে একটা ক্যালকুলেশন করে দেখিয়ে দিচ্ছি, 3500 ইন্টু 6000 ডিভাইডেড বাই 6600 করলে তোমার কত হচ্ছে দেখো, 3500 ইন্টু 6000 ভাগ হচ্ছে না, ভাগ নয়, ভুল বললাম, 3500 ইন্টু 6600 ভাগ হচ্ছে তোমার 6000, কত হচ্ছে 3850। মানে এটা কিরকম হচ্ছে দেখো, 3500 ইন্টু 6600 ভাগ হচ্ছে তোমার 6000। ঠিক আছে, তারপরেরটা এইটা আসছে, তারপরেরটা এইটা আসছে। এইবার দেখো স্ট্যান্ডার্ড রেট কত আছে, স্ট্যান্ডার্ড 10, 21, 33, বলো গুণ করে দাও, ইন্টু 10 করো, কত আসছে 38,500। তারপর এটা 21 দিয়ে গুণ করবে, এটা আসবে, এটা আসবে, 3টে যোগ করে দাও, 38,500 অ্যাড হচ্ছে তোমার 34,650, অ্যাড হচ্ছে 36,300 করলে 1,09,450। ঠিক আছে, রিভাইজটা পেয়ে গেলাম আমি। তাহলে আমি দুটো চার্ট করলাম, একটা হচ্ছে জেনারেল চার্ট আর একটা হচ্ছে রিভাইজ চার্ট। এইবার আমি মেন অঙ্কে ঢুকবো। দেখো আমার কি চেয়েছে, আর পাশেরটা দেখো, এখানেই অ্যান্সারটা দেখিয়ে দিচ্ছি, মেটেরিয়াল কস্ট ভ্যারিয়েন্স, বা এখানেও দেখতে পারো মেটেরিয়াল কস্ট ভ্যারিয়েন্স। আমরা এগুলো পেয়ে গেলাম কিন্তু। ঠিক আছে, মেটেরিয়াল কস্ট ভ্যারিয়েন্সের ফর্মুলা কি, এস কিউ ইন্টু এস আর মাইনাস এ কিউ ইন্টু এ আর। এস কিউ মানে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি, স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি এর বের করছি আমি, কত আছে 3500, স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি ইন্টু এস আর। ঠিক আছে, এটা টোটাল করতে হবে, টোটাল কত আছে দেখো, টোটাল হচ্ছে তোমার 99,500। এই যে স্ট্যান্ডার্ড হচ্ছে 99,500। ঠিক আছে, আবার দেখো অ্যাকচুয়ালি কত হচ্ছে তোমার 1,22,400। ঠিক আছে, লেস করো, লেস করলে দেখা যাচ্ছে দেখো 1,22,400, ওটা বড়, 99,500 মাইনাস 1,22,400, তাই তো? করলে দেখো মাইনাস 22,900 আসছে, 22,900। এই যে মাইনাস আসছে বলে আমি এটাকে প্লাস করে দিলাম, করে দিয়ে 22,900 ব্র্যাকেটে কি লিখলাম, অ্যাডভার্স। ঠিক আছে, বুঝতে পারলে?
তারপরে দেখো পরেরটা কি চেয়েছে, আমরা একদম এই চার্ট অনুযায়ী করছি, দেখতে পাচ্ছ এটা করলাম। এবার এইটা, এর ফর্মুলাটা কি হচ্ছে, ম্যাটেরিয়াল প্রাইস ভ্যারিয়েন্স, এই ফর্মুলাটা, ঠিক আছে। এখানে দেখো আমার ওই রকম দেওয়া নেই, তাহলে আমার বের করে নিতে হবে। ম্যাটেরিয়াল এর জন্য কি দেখো, এসপি মানে হচ্ছে স্ট্যান্ডার্ড প্রাইস মাইনাস অ্যাকচুয়াল প্রাইস। স্ট্যান্ডার্ড প্রাইস হলো 10 আর অ্যাকচুয়াল প্রাইস হচ্ছে 12, হয়ে গেল, ইন্টু 3700 মানে অ্যাকচুয়াল কোয়ান্টিটি। অ্যাকচুয়াল কোয়ান্টিটি কত দেখো, 3700 হলো। এখানে দেখো আমার কত বেরোচ্ছে, -2 ইন্টু 3700, দুটো গুণ করলে তোমার 7400 মাইনাস বেরোচ্ছে, তখন আগে অ্যাডভার্স করে নিলাম, হয়ে গেল। তারপর বিয়েরটা দেখো কত বেরোচ্ছে, 21 আর 20, 21 আর 20 হলো, ইন্টু ইন্টু অ্যাকচুয়াল আছে 1650, 1650, তাই তো। তাহলে হচ্ছে 21 মাইনাস 20 দেখো ইন্টু 1650, এটা তো প্লাস বেরোচ্ছে, তা ফেভারেবল 1650। তারপরে দেখো সি আইটেমে 33 টাকা আর 36 টাকা হলো, ইন্টু 1250 করলে এটা আসছে। এখানেও দেখো -3 ইন্টু এটা মাইনাস বেরোচ্ছে বলে অ্যাডভার্স লিখলাম, তাহলে মেটেরিয়াল প্রাইস ভ্যারিয়েন্স আমরা পেয়ে গেলাম এটা 9500 অ্যাডভার্স। এইবার মিক্স ভ্যারিয়েন্স, মিক্স ভ্যারিয়েন্সের ফর্মুলা কি দেখো, মিক্স ভ্যারিয়েন্স, আচ্ছা ও ইউজেস ভ্যারিয়েন্সটা করতে হবে। দেখো ইউজেস ভ্যারিয়েন্সের ফর্মুলা কি আছে, স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি মাইনাস অ্যাকচুয়াল কোয়ান্টিটি ইন্টু স্ট্যান্ডার্ড রেট, দেখতে পাচ্ছ। তাহলে ফর আইটেমে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি কত, এবার কোয়ান্টিটি দিয়ে কালারটা চেঞ্জ করি, কোয়ান্টিটি কত আছে 3500 আর 3700, ঠিক আছে, ইন্টু 10, 10 কেন, স্ট্যান্ডার্ড রেট, স্ট্যান্ডার্ড রেট কত 10, দেখতে পাচ্ছ 10, তাহলে কত হচ্ছে দেখো, আমি একটা বের করে দিচ্ছি, 3500 মাইনাস 3700, 3700, মাইনাস এলে কিন্তু -10, তাই তো। 37 আবার করি একবার, 200 হলো, 200 ইন্টু 10, 200 ইন্টু 10 কত হচ্ছে 2000, এখানে ভুল আছে, 2000, দেখো আলাদা করি আমি, কত হচ্ছে 3500 মাইনাস হচ্ছে 3700, ঠিক আছে, ইন্টু 10, তার মানে হচ্ছে -200 ইন্টু 10, তাই তো। তাহলে -2000, তার মানে হচ্ছে 2000 অ্যাডভার্স লিখবো, অ্যাডভার্স হলো। তারপর এটা দেখো তোমার কি হচ্ছে, মেটেরিয়াল আইটেম বি, বি এর জন্য কি আছে দেখো 1500 আর 1650 হলো, ইন্টু 21, কত হচ্ছে দেখো ক্যালকুলেশনে, 1500 মাইনাস 1650 করলে -150 ইন্টু 21 করলে কত হচ্ছে 3150। দেখো এখানেও মাইনাস আছে, তাই মাইনাস না লিখে অ্যাডভার্স লিখে দিলাম। তারপর এটা দেখো সি আইটেমে
কি আছে 1000 আর হচ্ছে 1250 হলো ইন্টু 33, এই যে স্ট্যান্ডার্ড। আবার তুমি ক্যালকুলেশন করো। আচ্ছা 1000 মাইনাস 1250, তাহলে মাইনাস 250 ইন্টু 33, তাহলে মাইনাস, তার মানে অ্যাডভার্স হয়ে গেল। তাহলে কি এবার যোগ করে দাও, 8000 10,000 13,400, 200 300 400 অ্যাডভার্স। তাহলে মিক্স নয়, ইউজেস ভ্যারিয়েন্সটা পেয়ে গেলাম আমরা। তাহলে কি কি পেলাম? মেটেরিয়াল কস্ট ভ্যারিয়েন্স পেলাম, মেটেরিয়াল প্রাইস ভ্যারিয়েন্স পেলাম, আর মেটেরিয়াল ইউজেস ভ্যারিয়েন্স পেলাম। ঠিক আছে, এইবার চলে আসি আমি আরেকটি টপিক নিয়ে, অর্থাৎ পরের পার্টটা নিয়ে। সেটা কি কি বের করতে বলেছে? মেটেরিয়াল মিক্স ভ্যারিয়েন্স। দেখো রিভাইজ স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি, রিভাইজ স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি কিন্তু আমরা ফর্মুলা ফেলে দিই আগে। দেখো রিভাইজ স্ট্যান্ডার্ড, আচ্ছা মেটেরিয়াল মিক্স ভ্যারিয়েন্স হচ্ছে রিভাইজ স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি মাইনাস অ্যাকচুয়াল কোয়ান্টিটি ইন্টু স্ট্যান্ডার্ড প্রাইস। আমি কিন্তু বের করে দিয়েছি এখানে, দেখো। ঠিক আছে, এর জন্য তাহলে কত হবে? দেখো এর জন্য কত হবে দেখতে পাচ্ছ, কোয়ান্টিটি রিভাইজড স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি। ঠিক আছে, রিভাইজ স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি কত হচ্ছে? 3850 মাইনাস অ্যাকচুয়াল কোয়ান্টিটি, অ্যাকচুয়াল কোয়ান্টিটি কত হচ্ছে? 3700। কোথায় পেলাম? দেখো অ্যাকচুয়াল কোয়ান্টিটি 3700 ইন্টু 10 মানে স্ট্যান্ডার্ড প্রাইস 10 করলে দেখো কত হচ্ছে? 3850 মাইনাস 3700 ইন্টু 10 মানে 1500। এটা ফেভারেবল, কেন প্লাস বেরিয়েছে। তারপর দেখো রিভাইজ স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি বিয়েরটা কত হচ্ছে তোমার? 1650 হলো। অ্যাকচুয়াল কোয়ান্টিটি কত আছে? অ্যাকচুয়াল কোয়ান্টিটি আছে দেখো 1650 হলো, আর স্ট্যান্ডার্ড প্রাইস কত আছে? 21 কত হচ্ছে দেখো, এটা 1650। আচ্ছা দুটোই 16 মানে 0 হচ্ছে, তারপর নীল। ঠিক আছে, 0 ইন্টু 21 মানে 0। এবার সি এরটা দেখো, সি কি বলছে? রিভাইজ স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি কত? 1100, আর অ্যাকচুয়াল কোয়ান্টিটি কত আছে? অ্যাকচুয়াল কোয়ান্টিটি দেখো 1250 হলো। ঠিক আছে, আর 33 টাকা হচ্ছে তোমার স্ট্যান্ডার্ড রেট বা স্ট্যান্ডার্ড প্রাইস। তাহলে কত হচ্ছে? 1100 মাইনাস 1250, 150 ইন্টু 33 মাইনাস 4950, মাইনাস মানে অ্যাডভার্স, তাহলে ওর সাথে অ্যাড করব 16500। ঠিক আছে, না 16 নয় 1500 করলে দেখো 3450, মাইনাস আছে বলে অ্যাডভার্স হয়ে গেল। তা মেটেরিয়াল মিক্স ভ্যারিয়েন্স আমরা পেয়ে গেলাম। এইবার চলে আসবো আমরা লাস্ট আইটেম, অর্থাৎ মেটেরিয়াল ইল্ড ভ্যারিয়েন্স। ঠিক আছে, মেটেরিয়াল ইল্ড ভ্যারিয়েন্স লিখলাম, ফর্মুলা লিখে দিলাম, স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি মাইনাস রিভাইজ স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি। আবার দেখো আমি একটু মুছে নিই, তাহলে সুবিধা হবে বোঝাতে। দেখো এবার কি বলেছে? এর জন্য কি আছে দেখো, স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি। স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি কত আছে? স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি তুমি পাবে এই চার্টে তোমার 3500 হলো, মাইনাস দেখো রিভাইজ স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি, রিভাইজ স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি 3850 হলো,
স্ট্যান্ডার্ড প্রাইস কত হচ্ছে 10 টাকা 10, তাহলে তুমি ক্যালকুলেশন করো 3500 মাইনাস 3850 ইন্টু 10 করলে 5000, ইন্টু 10 করলে 5000 হবে না, 3500 হবে। অ্যাডভার্স কেন? মাইনাস আছে বলে অ্যাডভার্স হলো, দেখতে পাচ্ছ। তারপরে দেখো ফর আইটেম বি তোমার স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি কত আছে 1500 লিখলাম, মাইনাস রিভাইসড কত আছে 1650 হলো, ইন্টু স্ট্যান্ডার্ড প্রাইস কত আছে 21, এটাও ক্যালকুলেশন করো 1500 মাইনাস 1650 করলে 150, এটাও বেরোচ্ছে, ইন্টু 21 করলে 3150, ঠিক আছে। অ্যাডভার্স হলো কারণ মাইনাস আছে বলে অ্যাডভার্স। আর লাস্ট আইটেম 3 নম্বরটা দেখো সি, তোমার স্ট্যান্ডার্ড হচ্ছে 1000 স্ট্যান্ডার্ড, আর রিভাইসড স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি কত 1100 বসালাম, আর স্ট্যান্ডার্ড রেট হচ্ছে 33 টাকা 33 রুপিস, তাহলে কত হচ্ছে 1000 মাইনাস 1100 করলে মাইনাস 100 ইন্টু 33 করলে 3300 অ্যাডভার্স। এবার তিনটে যোগ করে দাও 9950, আর অ্যাডভার্স আছে বলে সবগুলো অ্যাডভার্স বেরোলো, ঠিক আছে। তাহলে আমাদের কিন্তু আপাতত কমপ্লিট। এবার আমরা বারবারই শিখেছি যে একটু চেক করে নেব। চেক মানে কি, আমরা এখানেই দেখেছি যে এই দুটো যোগ করে আমরা কোনটা পাবো, মেটেরিয়াল ইউজেস ভ্যারিয়েন্স, ঠিক আছে। তাহলে মেটেরিয়াল ইউজেস ভ্যারিয়েন্স মানে মেটেরিয়াল মিক্স ভ্যারিয়েন্স প্লাস মেটেরিয়াল ইল্ড ভ্যারিয়েন্স। মেটেরিয়াল মিক্স ভ্যারিয়েন্স কোনটা পেয়েছি দেখো, আমরা পেয়েছি যে 3450 অ্যাডভার্স হলো, আর মিক্স ভ্যারিয়েন্স পেয়েছি 9950 অ্যাডভার্স, ঠিক আছে। যোগ করলে 13400 অ্যাডভার্স, ক্লিয়ার, 13400। আর এটাও ক্যালকুলেটরে দেখিয়ে দিচ্ছি, 3450 প্লাস হচ্ছে 9950, দুটোই মাইনাস আছে কিন্তু 13400 অ্যাডভার্স পেলাম। এইবার দেখো মেটেরিয়াল ইউজেস ভ্যারিয়েন্স কত পেয়েছো তুমি, 13400, মিললো, তাহলে মিলে গেল, তার মানে হয়ে যাচ্ছে অঙ্কটা ঠিক আছে। আবার দেখো মেটেরিয়াল মিক্স ভ্যারিয়েন্স, মেটেরিয়াল কস্ট ভ্যারিয়েন্স সমান সমান মেটেরিয়াল প্রাইস ভ্যারিয়েন্স প্লাস হচ্ছে মেটেরিয়াল কি ইউজেস ভ্যারিয়েন্স, এই দুটো যোগফল। মেটেরিয়াল প্রাইস ভ্যারিয়েন্স কত বেরিয়েছিল, মেটেরিয়াল প্রাইস ভ্যারিয়েন্স দেখো 9500 কি অ্যাডভার্স প্লাস মেটেরিয়াল ইউজেস ভ্যারিয়েন্স কত বেরিয়েছিল, মেটেরিয়াল ইউজেস ভ্যারিয়েন্স 13400 অ্যাডভার্স, 13400 অ্যাডভার্স, তার যোগ করলে কত হচ্ছে, আবার ক্যালকুলেটর করি একটু, 9500 দুটোই অ্যাডভার্স আছে, তাই যোগ করে দাও 13400 করলে 22900 অ্যাডভার্স, তাই তো, অ্যাডভার্স। এইবার তুমি দেখো যে আমাদের কি ছিল, মেটেরিয়াল এই যে 22000, মেটেরিয়াল কস্ট ভ্যারিয়েন্স কত ছিল 22900 অ্যাডভার্স, আমার কত বেরিয়েছে 22900 অ্যাডভার্স, ঠিক আছে, তাহলে মিলে গেল। তাহলে এইভাবে তোমরা চেক করে নেবে যে উত্তরটা মিলছে কিনা, নাহলে কিন্তু তুমি বুঝতে পারবে না যে মিলল কিনা। আশা করি সবাই বুঝতে পেরেছ। যেখানে বুঝতে পারবে না আমাকে বলবে, এটা একটা বড় অঙ্ক দিয়েছি কিন্তু এই পুরো 5খানা তোমাকে শিখিয়ে দিলাম একটা অঙ্কের মাধ্যমে, এবং আমরা
বারবারই বলছি, প্রথমে রিভাইজ স্ট্যান্ডার্ড আগে ক্যালকুলেশন করে নেবে, আর এটাও ক্যালকুলেশন করে নেবে। যেহেতু তিনটে দিয়েছে, যদি একটা দিত তাহলে যোগ করা দরকার ছিল না, যদি তিনটে চারটে বা দুটো দেয় এরকম যোগ করে তারপর করতে হবে। আশা করি সবাই বুঝতে পেরেছ। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। থ্যাংক ইউ।